নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল এবং নতুন ইউটিউব চ্যানেল ডাব্লিউবি এফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করবো 2026 সালের মে মাসের সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 90টা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি আগামী দিনে তোমাদের যে কোনো রকমের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। কোশ্চেনগুলি দেখলে বুঝতে পারবে কোশ্চেনগুলির ইম্পর্টেন্স কতটুকু। সময় নষ্ট করবো না কথা বলে, চলো কোশ্চেনে চলে যাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আগামী দিনে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ডাব্লিউবি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, শুরু করছি একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিই। কোশ্চেনটা হচ্ছে, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন 5টি জেলা তৈরি হয়েছে এই মে মাসে? তো কোশ্চেন হিসেবে আনসারটা হবে লাদাখ। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? তো লাদাখে আগে কটি জেলা ছিল? 2টি জেলা ছিল, লেহ এবং কার্গিল। পরবর্তীতে এই 5টা নতুন জেলা হয়েছে, নামগুলি একবার পড়ে রাখবে। এখন বর্তমানে যদি লাদাখের মোট কয়টি জেলা হয়েছে জিজ্ঞেস করতে পারে, তাহলে 7টি জেলা হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কে সম্প্রতি ভারতের প্রথম রূপান্তরকামী ক্রিকেট আম্পায়ার হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে? ঠিক আছে, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার। তো এখানে আনসারটা হবে ঋতিকা শ্রী, অপশন এ, ঠিক আছে? তিনি কোন রাজ্য থেকে জিজ্ঞেস করলে? তিনি তামিলনাড়ু থেকে প্রথম ট্রান্সজেন্ডার আম্পায়ার। নেক্সট কোশ্চেন, ইংলিশটা পড়ে নেবে যাদের ইংলিশ দরকার। 2026 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশন এ, রোহিত জৈন। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্ক টপ অ্যাট দ্য টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026? টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ ভারতের কোন বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থান অধিকার করেছে? তো এখানে আনসারটা হবে অপশন ডি, আইআইএসসি বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, অনুপিন্দর সিং গ্রেভাল। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ভারতের কোন রাজ্যটি প্রথম রাজ্য হিসেবে একটি কাগজবিহীন বিচার ব্যবস্থা, যদি ইংলিশে বলে তাহলে পেপারলেস জুডিশিয়ারি সিস্টেম বাস্তবায়ন করেছে? ঠিক আছে, ভারতের প্রথম রাজ্য হিসেবে এই কাজটা করেছে, সেহেতু কিন্তু ইম্পর্টেন্ট। পেপারলেস জুডিশিয়ারি সিস্টেম মানে এখানে কমপ্লিটও ডিজিটালাইজড হবে বিচার ব্যবস্থা, এবং বিচারপতির রায় সব কিছু ডিজিটালাইজড হবে। এখানে কলম এবং কাগজের ইউজ আর হবে না, ঠিক আছে? তো ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য এই কাজটা করেছে? এখানে আনসারটা হবে সিকিম, ঠিক আছে? তো ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। Next, in May 2026, India set a Guinness World Record for the largest underwater tricolor at which beach? 2026 সালে মে মাসে ভারত কোন সমুদ্র সৈকতে জলের নিচে বৃহত্তম জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? ঠিক আছে, যারা সোশ্যাল মিডিয়া দেখে থাকো তারা অবশ্যই জেনে গেছো, বিচটার নাম অবশ্যই জেনে যাবে। এখানে আনসারটা হবে রাধানগর বিচ, ঠিক আছে? রাধানগর বিচ কোন আইল্যান্ডে জিজ্ঞেস করলে? স্বরাজদ্বীপ বা হ্যাভলক আইল্যান্ড। আর ইউনিয়ন টেরিটরি জিজ্ঞেস করলে আন্দামান নিকোবর আইল্যান্ড। নেক্সট কোশ্চেন, সম্প্রতিকে পক প্রণালী অতিক্রমকারী সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন? পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে যে গ্যাপটা, জলসীমা, যেটা পক প্রণালী, সেটাকে পক প্রণালী বলে। তো সেটা অতিক্রম করে সর্বকনিষ্ঠ একদম অল্প বয়সী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। তো এখানে আনসারটা হবে ঈশাক সিং। ডিটেলসটা এখান থেকে পড়ে নেবে ছোট্ট করে, ঠিক আছে? অনেকগুলি কোশ্চেন, নাহলে বলে দিতাম কোথায় থেকে কোথায় গেছে, কত কিলোমিটার, কত সময় নিয়েছে, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, অ্যাক্সেস নাওয়ের ইন্টারনেট শাটডাউন রিপোর্ট 2025 অনুযায়ী ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে বিশ্বে ভারতের অবস্থান কত? বিভিন্ন রকম কমিউনাল অ্যাক্টিভিটিস, দাঙ্গা হাঙ্গামা, এই ধরনের যে বিষয়গুলি হয় এগুলিকে আটকানোর জন্য সরকার কী করে কখনো কখনো ইন্টারনেট শাটডাউন দিয়ে থাকে। তো এই র্যাঙ্কিংয়ের কথাই বলা হয়েছে, এই ধরনের শাটডাউনের কথাই এখানে বলা হয়েছে। তো র্যাঙ্কিং অনুযায়ী ভারতের অবস্থান কত শাটডাউনে ওয়ার্ল্ডে? ঠিক আছে, তো ভারতের অবস্থান দ্বিতীয়
শাটডাউনে। সেকেন্ড, ভারত 2025-এ 65বার এরকম ইন্টারনেট শাটডাউন হয়েছে ভারতবর্ষে এই ধরনের অ্যাক্টিভিটিসে। সবচেয়ে উপরে হচ্ছে মায়ানমার, কারণ জানে মায়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি সেনাবাহিনীর একটা লড়াই আছে, সেখানে সবচেয়ে বেশি শাটডাউন করা হয়েছে ইন্টারনেট। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যারা পঞ্চায়েতের এক্সাম দাও, ঠিক আছে। পঞ্চায়েত অগ্রগতি সূচক, ইংলিশে হলে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 এ কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? তো এখানে আনসারটা হবে অপশান বি, ত্রিপুরা। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচক 2026 প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026, ঠিক আছে। এই সূচকে ভারত কোন অবস্থানে রয়েছে? এই সূচকে ভারতের যে র্যাঙ্ক সেটা হচ্ছে 157তম, মানে সংবাদপত্রের স্বাধীনতা, ঠিক আছে। সংবাদপত্র বা সংবাদপত্রের যে চ্যানেলগুলি আছে সেগুলি কতটুকু ফ্রিলি কাজ করতে পারে, সেই র্যাঙ্কে ভারত 157তম। তো এতে বুঝতে পারো যে সংবাদপত্রগুলি স্বাধীনভাবে কাজ করতে পারে না, ঠিক আছে, বায়াসড থাকে কোনো না কোনোভাবে। রিপোর্টটা কে রিলিজ করে? রিপোর্টার উইদাউট বর্ডার্স, রিপোর্ট রিলিজ বাই রিপোর্টার্স উইদাউট বর্ডার। কম্পিটিটিভ এক্সামের জন্য এই ডাটাগুলি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশটি 2026 সালের মে মাসে হরমুজ প্রণালীর নিকট প্রজেক্ট ফ্রিডম চালু করেছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে, কোশ্চেন হিসেবে আনসারটা হবে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কী করেছে আমেরিকা? প্রজেক্ট ফ্রিডম নামে একটা অপারেশন লঞ্চ করেছে। তারা কী করেছে, এই হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত তেলবাহী জাহাজগুলি আসে সেই জাহাজগুলিকে এসকর্ট করার জন্য তারা এই প্রজেক্ট ফ্রিডম নামে একটা অপারেশন লঞ্চ করেছিল, ঠিক আছে। তো মনে রাখবে, কোশ্চেন করতে পারে কিন্তু। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এখানে আনসারটা হবে অপশন এ, প্রসূন যোশী। তিনি কাকে সাকসিডেড করবেন, কার স্থলাভিষিক্ত হবেন? নবনীত কুমার সেহগাল। নেক্সট কোশ্চেন, থমাস কাপ ডেনমার্কে অনুষ্ঠিত, কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2026 WBF থমাস কাপ, ঠিক আছে, ব্যাডমিন্টন কাপ ডেনমার্কে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কোন দেশের পুরুষ দল স্বর্ণপদক জয় করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ কোশ্চেন আনসারটা হবে ইন্ডিয়া, সরি ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি সরি, চায়না। তো চায়না জিতেছে, ঠিক আছে, বিডব্লিউ পুরুষদের খেতাবটা। নেক্সট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সাম WBPSC এবং WBCS পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা সংশোধনী বিল 2026, যদি ইংলিশে হয় তাহলে সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে, বুঝতে হবে কোশ্চেনটা, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের অনুমোদিত সংখ্যা 33 থেকে ড্যাশে উন্নীত করার একটি প্রস্তাব অনুমোদন করেছে, ঠিক আছে। বর্তমানে যে বিচারপতির সংখ্যা আছে সুপ্রিম কোর্টে, যে চিফ জাস্টিস আছে, চিফ জাস্টিসকে বাদ দিয়ে 33 জন জাজ আছে, ঠিক আছে। 33 জন থেকে বাড়িয়ে কতজন করার প্রস্তাব অনুমোদন করেছে? তো এখানে কোশ্চেন হিসেবে আসাটা হবে 37 করা হয়েছে, ঠিক আছে। এখন বর্তমানে 33 জন আছে, 33 জন থেকে বাড়িয়ে এখন 37 জন করা হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস আছে ওনাকে বাদ দিয়ে, আর যদি ওনাকে ইনক্লুড করা হয় তাহলে 38 হবে আনসারটা, ঠিক আছে। কোশ্চেন এরকম কোশ্চেন করলে পড়ার সময় বুঝে নিতে হবে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2026 অনুযায়ী, ইংলিশে হলে ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2026 অনুযায়ী 2024 সালে রেমিটেন্স প্রাপ্তিতে কোন দেশ শীর্ষস্থানে ছিল? যারা বাইরে চাকরি করে, কর্মসূত্রে দেশের বাইরে থাকে, তারা তাদের নিজ নিজ দেশে অর্থ প্রেরণ করে, ঠিক আছে, যেটাকে রেমিটেন্স বলা হয়ে থাকে। তো রেমিটেন্স প্রাপ্তিতে 2024 সালে কোন দেশ সবার উপরে ছিল? তো এখানে কোশ্চেন হিসেবে অ্যান্সারটা হবে অপশান বি, আমাদের ভারত। 137.67 বিলিয়ন US ডলার রেমিটেন্স প্রাপ্তি হয়েছে 2024 সালে, ঠিক আছে। আর যদি করোড়ে যাও তাহলে 11.5 লক্ষ কোটি টাকা রেমিটেন্স প্রাপ্তি হয়েছে, ঠিক আছে। রিপোর্ট কে রিলিজ করে? রিপোর্ট রিলিজড বাই
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ভারতীয় সাংবাদিক আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা নিচের কোন মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন? নাম দুটো মনে রাখবেন, যে পুরস্কারটা জিতেছে এখানে আনসারটা হবে অপশন বি, পুলিটজার প্রাইজ 2026। তো ভারতের কোন ব্যক্তিত্ব কারা কারা পুলিটজার প্রাইজ পেয়েছে? আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা, যারা পুলিটজার প্রাইজ পেয়েছে। পুলিটজার প্রাইজ কোন বিষয়ে দিয়ে থাকে? সাংবাদিকতার জন্য দিয়ে থাকে, ঠিক আছে? দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে আইকন অফ ইন্ডিয়া প্রদর্শনীটি কোথায় চালু করা হয়েছে? ঠিক আছে, আইকন অফ ইন্ডিয়া নামে একটা এক্সিবিশন চালু করা হয়েছে মে মাসে। সেটা কোথায় চালু করেছিল? দেখেন আনসারটা হবে অপশন এ, মাদাম তুসু, লন্ডন, যেখানে মোম দিয়ে মূর্তি তৈরি করা হয়। ঠিক আছে, বিভিন্ন সেলিব্রিটিদের যে মোম দিয়ে যে মূর্তি তৈরি করা হয় সেখানে, লন্ডনে মাদাম তুসুতে, যেখানে অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর এরকমের 11 জনের মূর্তির প্রদর্শনী একটা শুরু করেছিল। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য পরিচালিত মহাকাশ প্রযুক্তির উৎকর্ষ কেন্দ্র, বা ইংলিশে হলে সেন্টার অফ এক্সিলেন্স ফর স্পেস টেকনোলজি চালু করেছে? এমনিতে তো আমাদের ইসরো আছে স্পেস নিয়ে, ঠিক আছে, স্পেস এজেন্সি ইসরো। এর বাইরে এটা হচ্ছে কেন্দ্রশাসিত বা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং অর্গানাইজেশন ইসরো। তো এখানে কোন স্টেট ভারতের মধ্যে প্রথম স্টেট হিসেবে নিজেদের স্টেটের, ঠিক আছে, সেন্টার অফ এক্সিলেন্স ফর স্পেস টেকনোলজি চালু করেছে? তো এখানে আনসারটা হবে অপশন সি, কর্ণাটকা। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে কোথায় করা হয়েছে। এই সেন্টারটা বেঙ্গালুরুতে করা হয়েছে। নেক্সট কোশ্চেন, বেরিয়ে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কোন রেলওয়ে জোনটি ভারতের নবীনতম এবং 18তম রেলওয়ে জোন? ঠিক আছে, নতুন একটা জোন হয়েছে, নতুন জোন জিজ্ঞেস করতে পারে, বা ভারতের 18তম রেলওয়ে জোন কোন রেলওয়ে জোনটা ভারতের 18তম রেলওয়ে জোন হিসেবে আত্মপ্রকাশ করেছে? তো এখানে আনসারটা হবে সাউথ কোস্ট রেলওয়ে জোন, অপশন বি। ঠিক আছে, সাউথ কোস্ট রেলওয়ে জোন ভারতের নবীনতম এবং 18তম রেলওয়ে জোন। তো সাউথ কোস্ট রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করলে? সাউথ কোস্ট রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হচ্ছে বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ। আর এটা জুন মাসের 1 তারিখ থেকে অপারেশনাল হয়ে গেছে, ঠিক আছে, শুরু হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এখানে আনসারটা হবে শশী শেখর ভেমপাতি, অপশন বি। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট পোস্টও ভারতের গুরুত্বপূর্ণ পদ। 2026 সালের মে মাসে কে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আনসারটা হবে অপশন ডি, লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি, যিনি সিডিএসের কাজ হচ্ছে 3 বাহিনীর সমন্বয় সাধন করা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে সমন্বয় সাধন করার কাজ করে থাকেন সিডিএস, একটা ইম্পর্টেন্ট পোস্ট। সেই সঙ্গে ওনাকে আরেকটা পদও দেওয়া হয়েছে সিডিএসের সঙ্গে সঙ্গে, সেক্রেটারি টু দ্য ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স পদেও ওনাকে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য চিফ অফ দ্য নেভাল স্টাফ অফ ইন্ডিয়া? ভারতের নৌবাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশন বি, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। নেক্সট কোশ্চেন, এনসিআরবি এর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ঠিক আছে, এনসিআরবির ফুল ফর্ম ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই শহরগুলোর মধ্যে কোনটিতে সর্বাধিক সংখ্যক ধর্তব্য অপরাধ নথিভুক্ত হয়েছে? কগনিজেবল অফেন্স, সবচেয়ে বেশি কগনিজেবল অফেন্স হয়েছে। তো এখানে আনসারটা হবে অপশন সি, দিল্লিতে। কগনিজেবল অফেন্স মানে হচ্ছে কি, পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে এবং কোর্টের পারমিশন ছাড়াই তদন্ত শুরু করতে পারে, এগুলিকে কগনিজেবল অফেন্স বা ধর্তব্য অপরাধ বলে। সবচেয়ে বেশি হয়েছে কোথায়? দিল্লিতে। নেক্সট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম চালু করা হয়েছে,
2026 সালের মে মাসে কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় জননী প্ল্যাটফর্ম চালু করেছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান সি, ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ঠিক আছে, জননীর ফুল ফর্ম। আর এর লক্ষ্য হচ্ছে মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যসেবা জোরদার করা, ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে কে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? রোমেন রাদেব। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে পিএম মিত্র পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশান ডি, ঔরঙ্গাল, তেলেঙ্গানা। প্রধানমন্ত্রী মোদী নিজে ইনোগ্রেশন করেছেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টার ইনোগ্রেশন কোশ্চেন পেপারে রাখা হয়ে থাকে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 4-5টা রাজ্যের ইলেকশন গেছে, 4-5টা নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, এর মধ্যে থেকে একটা রাখতে পারে। সি জোসেফ বিজয়, যাকে আমরা থালাপতি বিজয় নামেও জানি, যিনি জনপ্রিয়ভাবে থালাপতি নামে পরিচিত, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সি জোসেফ বিজয় কোন রাজনৈতিক দলের প্রধান? ঠিক আছে, তিনি নতুন একটা পার্টি করেছেন, পার্টি করে তিনি ইলেকশনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, এটা সবাই জেনে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে। তো জিজ্ঞেস করলে উনি কোন পার্টির, উনি কোন দলের প্রধান বা ওনার যে দল সেটা কোনটা জিজ্ঞেস করতে পারে। তো এখানে আনসারটা হবে অপশান ডি, তামিলাগা ব্যাটারি কাজাগাম। ঠিক আছে, মনে রাখবে টিভিকে। নেক্সট কোশ্চেন, 2026 সালের সাংহাই হুদাই আর্চারি বিশ্বকাপে চীনকে পরাজিত করে কোন দেশের মহিলা তীরন্দাজ দল স্বর্ণপদক অর্জন করেছে? ভেরি ইম্পর্টেন্ট, কারণ আনসারটা হবে ইন্ডিয়া। ঠিক আছে, আর্চারিতে স্বর্ণপদক সবসময় কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে, যেহেতু আমাদের ইন্ডিয়া জিতেছে এই তীরন্দাজিতে। আর্চারি মানে হচ্ছে তীরন্দাজ বিশ্বকাপ। ঠিক আছে, সেখানে ভারতীয় মহিলা দল জিতেছে স্বর্ণপদক। নেক্সট কোশ্চেন, 2026 সালের 8 মে ভারত কোন ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে? খুবই আলোচিত হয়েছিল সফল উৎক্ষেপণের পর। এখানে আনসারটা হবে অপশান এ, অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইল। আমরা কিছুদিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের উপর দিয়ে কিছু একটা যেতে খুবই আলোচিত হয়েছিল, সেটা অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইলই টেস্ট করা হয়েছিল। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট হবে এই কারণে, কারণ এখানে ডিটেলসগুলো দেখে নেবে কোথায় থেকে এই অগ্নি-5 টেস্ট করা হয়েছে। টেস্টেড ফ্রম এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে করা হয়েছে। ঠিক আছে, আর এটা কোন মিশনের আওতায় করা হয়েছে? মিশন দিব্যাস্ত্র প্রোগ্রামের অন্তর্গত টেস্ট করা হয়েছে। আর এই টেস্টে অগ্নি-5 মিসাইলে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি এন্ট্রি ভেহিকেল, যেটাকে শর্ট ফর্মে MIRV টেকনোলজি বলা হয়ে থাকে। ঠিক আছে, MIRV টেকনোলজি ইউজ করেছে। এর মানে হচ্ছে একটা মিসাইল একাধিক জায়গায় টার্গেট করতে পারবে। ঠিক আছে, তো ভেরি একটা ইম্পর্টেন্ট টেকনোলজি ইউজ করা হয়েছে এবং সাকসেসফুল। নেক্সট কোশ্চেন, স্নায়ু শল্য চিকিৎসা বা নিউরোসার্জারি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এইমস কর্তৃক কোন পদ্মশ্রী প্রাপ্ত নিউরোসার্জনকে আজীবন সম্মাননা পুরস্কার বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত করেছেন? তো এখানে আনসারটা হবে ডক্টর VS মেহতা, অপশন সি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে অনুষ্ঠিতব্য প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে কোন দেশ? ফার্স্ট টাইম, এর আগে এই ধরনের ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ বা বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ আর কখনো হয়নি, প্রথমবার আয়োজন করবে। সেটা বিশ্বের কোন দেশ প্রথম আয়োজন করবে? তো এখানে আনসারটা হবে আমাদের ভারত প্রথম এই বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে জুন মাসে। ঠিক আছে, কোথায় হবে? 4 থেকে 8 জুন আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে, এর মানে কাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে, আহমেদাবাদে কোশ্চেন পেপারে থাকতে পারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। In May 2026, who received the prestigious Earth Dubai Award in Dubai? ঠিক আছে, 2026 সালের মে মাসে দুবাইতে কে মর্যাদাপূর্ণ এর্থ দুবাই অ্যাওয়ার্ড লাভ করেছেন? তো এখানে আনসারটা হবে অপশান সি, দীপক ভাটিয়া। ঠিক আছে, ওনাকে কোন ক্যাটাগরিতে? বেস্ট প্রাইভেট সেক্টর এনটাইটি ক্যাটাগরিতে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। পরে নেবে ডিটেলস সার্চ করে। নেক্সট কোশ্চেন, কে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড 5ম
মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন? ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন তোমাদের জন্য। এখানে আনসারটা হবে এন রঙ্গস্বামী, অপশন সি। এখান থেকে ছোট্ট করে ডিটেলসটা দেখা যাবে। 30 মেম্বার অ্যাসেম্বলি, যার মধ্যে 18টা এমএলএ নিয়ে তিনি সরকার গঠন করেছেন। পড়ে নেবে এখান থেকে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে কোস্টারিকার রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে লৌরা ফার্নান্ডেজ। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ এশিয়ার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্ষেত্রে অবদানের জন্য কে ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন? এখানে আনসারটা হবে সোমা মণ্ডল, অপশন সি। তিনি দিল্লির একজন সায়েন্স টিচার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরে 2026 সালের ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠক আয়োজন করা হবে? ব্রিক্স যে নেশনগুলি আছে তাদের যত এগ্রিকালচার মিনিস্টার আছে সবাই একটা মিটিংয়ের আয়োজন হবে, গুরুত্বপূর্ণ। ব্রিক্স একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, তো সেই অর্গানাইজেশনের কৃষিমন্ত্রীরা বৈঠক করবে। কোথায় করবে? ইন্ডোর, অপশন বি। ইন্ডোর, মধ্যপ্রদেশে। ঠিক আছে, সেটা কবে অনুষ্ঠিত হবে? 12 এবং 13 জুন 2026 অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন দেশের ক্রীড়াবিদদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে? তো এখানে আনসারটা হবে বেলারুশ, অপশন বি। কারণ রাশিয়ার সহযোগী দেশ হচ্ছে বেলারুশ। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের উপর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ঠিক আছে, তো সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, টেড টার্নার যিনি সম্প্রতি 2026 সালের মে মাসে 87 বছর বয়সে পরলোক গমন করেন, তিনি কোন মিডিয়া নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন? একটাই, তো এখানে আনসারটা হবে সিএনএন, আমেরিকার একটা খ্যাতনামা একটা টিভি নেটওয়ার্ক, যেটার নাম সিএনএন। তো সিএনএনের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট কোশ্চেন, 4ই মে 2026 তারিখে কোন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় বৌদ্ধিক সম্পদ মহোৎসব 2026 উদযাপন করেছেন? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন এ, CSIR-IIP। এটা কোথায় হয়েছে? দেহরাদুনে, রাষ্ট্রীয় বৌদ্ধিক সম্পদা মহোৎসব। টু প্রমোট ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা সম্পদ অ্যাওয়ারনেস ইন ইন্ডিয়া, উদ্দেশ্যটা। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নার্স দিবস 2026-এর প্রতিপাদ্য বা থিম কী ছিল? ইন্টারন্যাশনাল নার্স ডে 2026-এর থিম কী ছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে আওয়ার নার্স, আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইভস। ইন্টারন্যাশনাল নার্স ডে কবে পালন করা হয়ে থাকে? প্রত্যেক বছর 12ই মে ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ভারত কোন পণ্যটির রপ্তানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আনসারটা হবে সুগার, চিনির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। ঠিক আছে, কত তারিখ পর্যন্ত? এফেক্ট টিল সেপ্টেম্বর 30, 2026। সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত এই বছরের সম্পূর্ণ চিনি রপ্তানি বন্ধ। চিনির যত রকমের প্রোডাক্ট আছে দেখে নেবে এখান থেকে, সবগুলি বন্ধ করেছে। অবজেক্ট টু এনশিওর সাফিসিয়েন্ট ডোমেস্টিক সাপ্লাই অ্যান্ড স্টেবিলাইজ ফুড প্রাইসেস, খাদ্যদ্রব্যের যে দাম মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং নিজস্ব যে ভারতের আমরা যেন চিনি পাই সেই কারণেই এই ডিসিশন নেওয়া হয়েছে। কারণ হরমুজ প্রণালীতে আমরা জানি তেল আসতে অসুবিধা হচ্ছে, তো প্রোডাকশন যদি ব্যাহত হয় তাহলে আমাদেরই চিনি পেতে অসুবিধা হচ্ছে, যে কারণে সরকার এই পদক্ষেপটা নিয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য বেঞ্চ, দ্য বার অ্যান্ড দ্য বিজার অ্যান্ড দুইটা বই এবং দ্য লফুল অ্যান্ড দ্য অফুল বই দুটির রচয়িতাকে? তো এখানে আনসারটা হবে একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি, তুষার মেহতা।
তিনি এই বই দুটি লিখেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, যিনি বর্তমানে, তিনি এই বই দুটি লিখেছেন। আর বইটা রিলিজ করেছে ভারতের হোম মিনিস্টার অমিত শাহ, ঠিক আছে, যে কারণে বই দুটি ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার। তো এখানে আনসারটা হবে অশোক কুমার পান্ডা। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে প্রশান্ত পিসে কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? এখানে আনসারটা হবে অপশন ডি, ওমান। ঠিক আছে, ওমানে কে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রশান্ত পিসে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন নার্সিং পেশাজীবীকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 দ্বারা সম্মানিত করেছেন? ঠিক আছে, কতজন নার্স, যারা নার্সিং প্রফেশনে আছেন, কতজন নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2026 সালে রাষ্ট্রপতি কর্তৃক? 15 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোথায় দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি ভবনে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যারাকে আমরা সিবিআই নামে জানি, সিবিআই এর পরিচালক হিসেবে কে 1 বছরের মেয়াদ বৃদ্ধি পেয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, বা সিবিআই এর পরিচালক বা ডিরেক্টর হিসেবে ডিরেক্টরকে জিজ্ঞেস করতে পারে। প্রবীণ সুদ আগে থেকে ছিলেন, 1 বছর এক্সটেন্ড করা হয়েছে সম্প্রতি আরও। নেক্সট কোশ্চেন, 2026 থেকে 2028 মেয়াদের জন্য কোন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থার সভাপতি হিসেবে ভারত মনোনীত হয়েছে? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন সি, কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাইবার নিরাপত্তা বিষয়ক, তো সেটার সভাপতি হিসেবে ভারতকে ডাকা হয়েছে। কত বছরের জন্য? 2026 থেকে 2028 পর্যন্ত। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ঐতিহাসিক 7ম মেয়াদের জন্য কে উগান্ডার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ তিনি 7 বারের জন্য রাষ্ট্রপতি হয়েছেন। একটা রেকর্ড হয়ে গেছে নিজের মধ্যে নিজে। এটা হচ্ছে ইউয়েরি মুসেভেনি, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন আদালত রায় প্রদান করেছে যে, কোশ্চেনটা হচ্ছে কোন আদালত রায় প্রদান করেছে যে মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত বুজশালা চত্বর এবং কামাল মৌলা মসজিদ প্রাঙ্গণটি, কোন জায়গাটি? বুজশালা, মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত বুজশালা চত্বর এবং কামাল মৌলা মসজিদ প্রাঙ্গণটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গিত একটি মন্দির। ঠিক আছে, এই যে চত্বরটা এবং কামাল মৌলা মসজিদ নামে এতদিন চলছিল, সেটা একটা দেবী সরস্বতীর মন্দির। ঠিক আছে, এটা কোন আদালত রায় দিয়েছে? এই আদালতটা। তো এখানে আনসারটা হবে অপশন সি, মধ্যপ্রদেশ হাইকোর্ট। প্লেসটা মনে রাখবে, ইম্পর্টেন্ট হলেও হতে পারে। নেক্সট কোশ্চেন, খুবই একটা বিবাদিত বিষয় ছিল, যেটা নিষ্পত্তি হয়েছে। ইস্পাত উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান কত? ভেরি ইম্পর্টেন্ট, অপশন বি, সেকেন্ড। নেক্সট কোশ্চেন, ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল 2026, 2026 সালে মে মাসে ল্যাভেন্ডার উৎসব 2026 কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে? তো এখানে আনসারটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা একটা সুগন্ধি ফুল, ল্যাভেন্ডার ফুল, যা থেকে বিভিন্ন রকম সুগন্ধি জিনিস তৈরি করা হয়। ঠিক আছে, প্রত্যেক বছর জম্মু কাশ্মীরের বাদেরওয়া জায়গাতে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালে মে মাসে বিচার বিভাগীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির নাম কি? ইমপ্রুভ জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটিটার নাম কি? কমিটির নাম হচ্ছে অপশন বি, জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভাইজারি কমিটি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
WBCS বা WBPSC পরীক্ষাগুলির জন্য। আর এই কমিটির যে চেয়ারম্যান জাস্টিস অরবিন্দ কুমার। নেক্সট কোশ্চেন, ইউরোপীয় T20 প্রিমিয়ার লিগ, ইংলিশে বলে ইউরোপিয়ান T20 প্রিমিয়ার লিগ এর ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিক কে হয়েছেন? অপশন বি, একজন ভারতীয় রাহুল দ্রাবিড় এই ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন। IPL-এর মতো একটা লিগ হবে সেখানে, যেটার মালিক হয়েছে রাহুল দ্রাবিড়। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? পিটার মেগের। নেক্সট কোশ্চেন, দক্ষিণ এশিয়া ভারোত্তোলন ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? নিউ প্রেসিডেন্ট অফ দ্য সাউথ এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। এখানে আনসারটা হবে সহদেব যাদব। Who was conferred the prestigious Agricola Medal by the Food and Agriculture Organization FAO? ঠিক আছে, খাদ্য ও কৃষি সংস্থা FAO এর পক্ষ থেকে কাকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছিল মে মাসে? তো এখানে আনসারটা হবে নরেন্দ্র মোদীকে। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নরেন্দ্র মোদীকে কোন অর্গানাইজেশন এগ্রিকোলা অ্যাওয়ার্ড প্রদান করেছে জিজ্ঞেস করলে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা ইউনাইটেড নেশনের একটা বডি, তারা দিয়েছে। ঠিক আছে, কেন দিয়েছে? খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং গ্রামীণ উন্নয়নের অগ্রগতিতে তার অসামান্য নেতৃত্ব এবং অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ FAO তাকে সংস্থাটি সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। নেক্সট কোশ্চেন, 2026 সালে মে মাসে কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, BD সতীশান। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পেপারে থাকার মতো একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পাবলিক সার্ভিস কমিশনের জন্য। লোকসভার স্পিকার ওম বিড়লা নারী সম্পর্কিত বিষয়াবলিতে সংসদীয় তদারকি জোরদার করার লক্ষ্যে নারীদের ক্ষমতায়ন বিষয়ক কমিটি, ইংলিশে হলে কমিটি অন এম্পাওয়ারমেন্ট অফ ওমেন গঠন করেছেন। এই কমিটির সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে আনসারটা হবে ডক্টর যজ্ঞবতী পূর্ণান্দেশ্বরী। ঠিক আছে, এই কমিটিতে কতজন মেম্বার থাকবে? 28 জন মেম্বার থাকবে এই কমিটিতে। 18 জন লোকসভা থেকে, 10 জন রাজ্যসভা থেকে। আর এটা টেনিউর 1 বছর, প্রত্যেক বছর রিকনস্টিটিউট করা হবে, পুনরায় গঠিত হবে। ঠিক আছে, নতুন মেম্বার, নতুন সদস্য নিয়ে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে কোন দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টারে ভূষিত করেছে? আনসারটা হবে অপশান সি, সুইডেন। ঠিক আছে, তিনি ভিজিট করেছেন সম্প্রতি 4-5টা কান্ট্রি, সেখানে ওনাকে বিভিন্ন দেশ সুইডেন পুরস্কার করেছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে নরওয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছিল? এখানে আনসারটা হবে গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েন অর্ডার অফ মেরিট। ঠিক আছে, দুটো আলাদা আলাদা, একটা সুইডেন, একটা নরওয়ে দিয়েছে। ঠিক আছে, মনে রাখবে এগুলি। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে উজবেকিস্তানের তাশকন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত কতটি পদক জিতেছে? কোথায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান বক্সিং আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ 2026 জিজ্ঞেস করলে তাশকন্দ উজবেকিস্তানে। ঠিক আছে, আর কতটি পদক পেয়েছে ভারত? সেখানে 27টি পদক পেয়েছে, অপশন সি। 27 নম্বর, 9টা গোল্ড, 6টা সিলভার, 12টা ব্রোঞ্জ মেডেল। দেখে নেবে এগুলি, ছেলেরা কতটা পেয়েছে, মেয়েরা কতটা পেয়েছে। নেক্সট কোশ্চেন, এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতটি পদক জিতেছে? এখানে আনসারটা হবে অপশন বি, 10টা মেডেল জিতেছে, 1টা সিলভার, 9টা ব্রোঞ্জ মেডেল। আর এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল জিজ্ঞেস করলে গান্ধীনগর, গুজরাটে। আর এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন দেশ পদক তালিকার শীর্ষে? চায়না।
41টা মেডেল, যার মধ্যে 21টা গোল্ড, 12টা সিলভার, 8টা ব্রোঞ্জ মেডেল। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে লাটভিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে মনোনীত হয়েছেন? আনসার হবে অপশন বি, আন্দ্রিস কুলবার্গস। নেক্সট কোশ্চেন, ইটালিয়ান ওপেন 2026 সের শিরোপা কে জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট সেন্ট্রাল এক্সামগুলির জন্য, বিশেষ করে এসএসসি। জানিক সিন্নার, যিনি ইতালিয়ান ওপেন জিতেছে পুরুষদের, ঠিক আছে। আর মহিলাদের বিভাগে কে জিতেছে জিজ্ঞেস করলে এলিয়ানা স্পিতুলিনা, ঠিক আছে। বাংলায় করা আছে, ইংলিশও করা আছে, দেখে নেবে। তিনি মহিলাদের ইতালিয়ান ওপেনের মহিলাদের টাইটেলটা জিতেছেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI এর নতুন সিইও হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, যে আধার কার্ড আমরা বানাই, আধার কার্ডের নির্ণায়ক অথরিটি UIDAI এর সিইও। তো এখানে আনসারটা হবে শুভ্র বিজয়, অপশন সি। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, তামাক নিয়ন্ত্রণে অসামান্য প্রচেষ্টার জন্য ভারতের কোন রাজ্য মর্যাদাপূর্ণ বিশ্ব তামাকমুক্ত দিবস পুরস্কার 2026 লাভ করেছেন? ইংলিশে হলে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড 2026 পেয়েছে। এর আনসারটা হবে রাজস্থান, অপশন সি। আর কে দিয়েছে অ্যাওয়ার্ডটা? এই অ্যাওয়ার্ডটা সেটা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে আলী ফালিহ কাজিম আল জাইদি কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ইরাক, অপশন ডি। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট পথকুকুর ব্যবস্থাপনার বিষয়টিকে ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের সাথে সরাসরি যুক্ত করেছে? আমরা যে রাস্তায় কুকুরগুলি দেখতে পাই, পথকুকুরগুলি, সেগুলির যে ব্যবস্থাপনা, যে বিষয়টা, সেই বিষয়টাকে ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত করেছে? ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আনসারটা হবে আর্টিকেল 21। আর্টিকেল 21 কি বলে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে কোন রাজ্য নিমাপাড়া পথ উৎসব 2026 উদযাপিত হয়েছিল? তো এখানে আনসারটা হবে উড়িষ্যা, পার্শ্ববর্তী রাজ্য। কোশ্চেন পেপারে থাকতে পারে, বিগেস্ট একটা ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাকাশ অনুসন্ধানে অসামান্য অবদানের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা চন্দ্রায়ন-3 মিশনকে গডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড 2026 দ্বারা সম্মানিত করেছে? অ্যাওয়ার্ডটার নাম কি? গডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড 2026। তারা কোন ইসরোর কোন মিশনকে করেছে জিজ্ঞেস করলে চন্দ্রায়ন-3 মিশনকে। তো এই কোশ্চেন হিসাবে আনসারটা হবে কোন সংস্থায় এই পুরস্কারটা দিয়েছে চন্দ্রায়ন-3 মিশন জন্য? এখানে আনসারটা হবে অপশন সি, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, যে ইনস্টিটিউশন তারা দিয়েছে। কেন দিয়েছে? কোন অ্যাচিভমেন্টের জন্য? ইট অ্যাচিভড দ্য ফার্স্ট সফট ল্যান্ডিং নিয়ার দ্য লুনার সাউথ পোল। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রায়ন-3 যে প্রথম দেশ, ভারতের প্রথম দেশ বা ফার্স্ট টাইম যে সফল ল্যান্ডিং করেছে, ল্যান্ডিংয়ের অ্যাচিভমেন্টের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, চন্দ্রায়ন-3 মিশনকে, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপের পুরুষদের 100 মিটার দৌড়ের ফাইনালে 10.09 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে কে ভারতের সর্বকালের দ্রুততম স্প্রিন্টার হয়েছেন? ঠিক আছে, এর আগে কেউ আর এত কম সময়ে 100 মিটার দৌড়তে পারেনি, একটা রেকর্ড হয়েছে, ন্যাশনাল রেকর্ড। কোশ্চেন পেপারে থাকতে পারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। তো এখানে আনসারটা হবে গুরিন্দর বীর সিং, অপশন সি। দেখে নেবে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের জন্য কোন ভারতীয় সেনা কর্মকর্তাকে জাতিসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে? তো এখানে আনসারটা হবে
অপশান এ মেজর অভিলাষা বারাক, ঠিক আছে, মহিলা মেজর, ঠিক আছে। তিনি একজন মহিলা সেনা কর্মকর্তা। তিনি কোন ইউনিটে ডিউটিরত? ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন, যেখানে মহিলাদের একটা টিম আছে, শান্তিরক্ষা মিশনে কাজ করে থাকেন, সেই মিশনের তিনি কমান্ডার। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে পিটি উষা কর্তৃক প্রকাশিত ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড বইটির লেখককে? এখানে আনসারটা হবে অপশান সি, কে অরুমুগম, যিনি এই বইটি লিখেছেন। বইটি আনবিল করেছে পিটি উষা। বইটি কিসের উপর? বইটি 1928 সালে ভারত যে প্রথম অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছিল হকিতে, তারই উপর ভিত্তি করে। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণ এখানে আনসারটা হবে রাঘব চাড্ডা। তিনি খুবই হাইলাইটেড ছিলেন, আমরা দেখেছি তিনি লোকসভায় নানা রকম ইস্যু, যেগুলি আমজনতার স্বার্থে তিনি অনেকগুলি বিষয় তুলে ধরেছিলেন, যে কারণে তিনি হাইলাইটেডও ছিলেন। তো ওনাকে রাজ্যসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট বই, কে আপনাপন নরেন্দ্র মোদী সঙ্গ মেরি অনুভব বইটি লিখেছেন? ভারতের এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান, যাতে একজন মন্ত্রী লিখেছেন বইটা, এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী রিলেটেড একটা বই। তো কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে উপরাষ্ট্রপতি কর্তৃক প্রকাশিত দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ PN পানিকার বইটির লেখক কে? ঠিক আছে, কে প্রকাশ করেছে বইটা? উপরাষ্ট্রপতি, যেহেতু একজন বিশিষ্ট ব্যক্তি ভারতবর্ষে বইটা প্রকাশিত করেছেন, সেহেতু বইটা হাইলাইটেড। তো বইটা লিখেছেন PP সতিয়ান। বইটা লেখা হয়েছে PN পানিকারের উপরে। বইটি কেরালার গ্রন্থাগার ও সাক্ষরতা আন্দোলনের অগ্রদূত PN পানিকারের জীবন ও অবদানকে তুলে ধরে। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কোশ্চেন পেপারে থাকে। 2026 সালের মে মাসে কোন উপন্যাসটি বা কোন নোবেলটি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 জিতেছে? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026। ভেরি ইম্পর্টেন্ট। এখানে আনসারটা হবে অপশান বি, তাইওয়ান ট্রাভেলগ। এই উপন্যাসটি জিতেছে। উপন্যাসটি কে লিখেছে? উপন্যাসটির লেখককে জিজ্ঞেস করলে ইয়াং সোয়াংজি, ঠিক আছে, ইয়াং সোয়াংজি। আর বইটি ইংলিশে কে ট্রান্সলেট করেছে জিজ্ঞেস করলে লিন কিং। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দক্ষিণ কোরিয়ার পাজু একটা জায়গার নাম, দক্ষিণ কোরিয়ার পাজুতে অবস্থিত ইমজিংগাক পিস পার্ক, ঠিক আছে, একটা পার্কে ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন কে করেছেন? একটা ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে, সেটা কে উদ্বোধন করেছে? এখানে আনসারটা হবে রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, সম্প্রতি বিশ্বের কোন দেশে ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়ালের একটা উদ্বোধন করা হয়েছে জিজ্ঞেস করলে দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া। নেক্সট কোশ্চেন, সময় থাকলে আলোচনা করে দিতাম অনেকগুলি কোশ্চেন, যে কারণে শর্ট ফর্মে আমি শেষ করে চলে যাচ্ছি। ঠিক আছে, নিচের কোন ফুটবল ক্লাব 2026 ইন্ডিয়ান সুপার লিগ শিরোপা জিতেছে? ভেরি ইম্পর্টেন্ট, ইস্ট বেঙ্গল FC। আমাদের রাজ্যের হিসাবে একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ইস্ট বেঙ্গল FC জিতেছে, প্রথমবার এই ইন্ডিয়ান সুপার লিগ টাইটেলটা জিতেছে, যে কারণে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। তারা হান্টার কাশি নামে যে ফুটবল ক্লাবটা ছিল, তাদের 2-1 গোলে হারিয়ে জিতেছে শিরোপাটা। অবৈধ অভিবাসন মোকাবিলা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কোন মিশনটি চালু করার প্রস্তুতি নিচ্ছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এখানে আনসারটা হবে হাই পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশন। তো হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনের উদ্দেশ্য কী সেটাও জিজ্ঞাসা, তাহলে অবৈধ অভিবাসন মোকাবিলা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করে। ইংলিশে হলে টু ট্যাকেল ইলিগাল ইমিগ্রেশন অ্যান্ড স্ট্রেংথেন বর্ডার সিকিউরিটি। নেক্সট কোশ্চেন,
2026 সালের মে মাসে অগ্নি-1 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইংলিশ হলে অগ্নি-1 শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সফলভাবে কোথায় পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল? তো এখানে আনসারটা হবে চণ্ডীপুরের যে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আছে সেখান থেকে করা হয়েছে উড়িষ্যায়। নেক্সট কোশ্চেন। আর প্রথম দিকে আমরা দেখেছিলাম অগ্নি-5 করা হয়েছিল, সেটা করা হয়েছিল আব্দুল কালাম আইল্যান্ড থেকে, ঠিক আছে, দুই জায়গা থেকে। 2026 সালের মে মাসে গ্লোবাল ওয়াটার সামিট 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? মাদ্রিদ, স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল ওয়াটার সামিট 2026। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আইপিএল রিলেটেড কোশ্চেন পেপারে থাকবেই একটা কোশ্চেন। আইপিএল 2026-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? ওয়ান অ্যান্ড অনলি বৈভব সূর্যবংশী, একদম আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এবার আইপিএলে। তো ওনার রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তো উনি আরও কী পেয়েছেন? অরেঞ্জ ক্যাপ পেয়েছেন, ইমার্জিং প্লেয়ার অফ দ্য সেশন অ্যাওয়ার্ড পেয়েছে, সুপার স্ট্রাইকার অফ দ্য সেশন অ্যাওয়ার্ড পেয়েছে, সুপার 6 অফ দ্য সিজন অ্যাওয়ার্ড পর্যন্ত তিনি পেয়েছেন, ঠিক আছে। আমি সেশন বলেছি, সিজন, ঠিক আছে। তো কতটা ছক্কা মেরেছে? 72টা। তিনি একটা ছক্কা মারার রেকর্ডও করেছেন, ঠিক আছে। কোনো আইপিএল সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কার জিজ্ঞেস করলে বৈভব সূর্যবংশী। পার্পল কাপ কে পেয়েছে? পার্পল ক্যাপ জিজ্ঞেস করলে আইপিএল মৌসুমে 2026-এ, তখন আনসারটা হবে কাগিসু রাবাডা, যিনি গুজরাট টাইটানের মুখ্য বোলার ছিলেন, পেস বোলার। যারা দেখেছো তারা জানো, যারা অনেকে ক্রিকেটের ইন্টারেস্টেড থাকে না তাদের জন্যই এই ডিটেলসগুলি এখানে রাখা। আইপিএল 2026-এর মৌসুমের ফাইনাল খেলাটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? তখন আনসারটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আহমেদাবাদে অবস্থিত, ঠিক আছে। তো কোন দল জিতেছে 2026-এর আইপিএল ফাইনাল? আরসিবি, গুজরাট টাইটানকে পরাজিত করে ট্রফিটা জিতেছে। তো এই ছিল আজকের মে মাসের ইম্পর্টেন্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমার পক্ষ থেকে। ভালো লাগলে লাইক করবে। এই ধরনের প্রত্যেক মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক সবার জন্য। নমস্কার।